गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे शनिवार और शनिवार सकाल होच्छे 9:30 मतो। तो आमी आमार ब्लगटा एखन थेके स्टार्ट करलाम। तो देखो सकाल बेलाय जल खाबारे निरामिष चाउमिन करे निয়েছি। तो निरामिष चाउमिन करलाम এই কারণে চাউমিনটা বেশ কিছুদিন না মানে বেশ কিছু মাস থেকে মানে মুখ খোলা অবস্থায় রাখা ছিল শোকেসে। তো দেখলাম যে না নষ্ট হয়ে যাবে না খেলে, তো আর জল খাবারে সেরকম কিছু করাও হয়নি। তাও ডিম ছাড়া চাউমিন ভালোই লাগলো, নিরামিষ হলেও বেশ ভালো লাগলো চাউমিনটা। তার জন্য মানে অনেক দিন রাখা থাকলে যেটা খারাপ হয়ে যায় সেটা কিন্তু কিছুই হয়নি, চাউমিনটা খুবই ভালো ছিল। তো যাই হোক তারপরে আর কন্টিনিউ ভ্লগ করতে পারিনি, শরীরটা আমার ভালো ছিল না। তারপরে এখন চলে এসেছি একদম বিকেলবেলায়। তো গুনগুন পড়াশোনা করে উঠলো, দুপুরবেলায় পড়ছিল। তো চা করতে বললো, আর কি বললো, ওই বললো মা চা করো, চা বিস্কুট খাবো আর ওকে নিয়ে একটু সন্ধ্যাবেলায় মলে যাব। তো মলে বলতে একটু ওর জন্য কয়েকটা জিনিস কেনার আছে, তো ওকে নিয়ে যাব। কিছুদিন পর ওর এক্সাম, তারপর তো আর কয়েকদিন পর ও বাইরে যেতেই পারবে না পড়াশোনার জন্য। তো এখনও তাই, তবুও একটু যেহেতু একটু দরকার আছে তাই ওকে নিয়ে যাব। তো চাটা খেয়ে সন্ধ্যা দিয়ে আমি আর গুনগুনি যাব। তো দুজন মিলে আমরা বেরিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন তিনজনের জন্য চা করে নিলাম। আর বিস্কুট বলতে এই যে বেকারি বিস্কুট দিয়ে চা খেতে আমি এবং গুনগুন দুজনেই খুব ভালোবাসি। তো গুনগুন বেশি তো চা খায় না, গুনগুন জাস্ট বিস্কুটটা চোবায় আর কি। তারপরে আর যে অবশিষ্ট চাটা থাকে সেটাও আর খায় না, কিন্তু এই আর কি ওর চা খাওয়া। তবুও একটু বাড়িতে থাকলে বিকেলবেলায় চা বিস্কুট খাবো বলে। তা আজকেও বললো, আর অনেকক্ষণ পড়ছিল দুপুরবেলায়, তো এটাই ভালো লাগবে, কারণ এখনও দুধ খাবে না। তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে এসে তারপরে তখন ওকে দুধ দেবো। তো দেখো একদম গরম গরম চা আর বিস্কুট নিয়ে চলে এলাম ঘরে আমাদের তিনজনের জন্যে। তো চাটা এখন খাবো, আর তারপরে চা খাওয়ার পরেই রেডি হয়ে যাব বাজার যাওয়ার জন্য। তো গুনগুন দেখো আজকে বাড়িতে একটা ড্রেস পরেছে, সেটা ওর স্কুলের ড্রেস। তো খুব সুন্দর হয়ে আছে, গতবার বানিয়ে দিয়েছিলাম, তো এবার তো চেঞ্জ হয়ে গেছে ড্রেসটা। তো আমি আজকেই ওকে বাড়িতে বের করে দিলাম, একদম নতুন হয়ে আছে শার্টটা। আমি গুনগুন এখন এটা পর দেখ ভালো লাগছে, কটনের যেহেতু, আর কটনের জিনিস বাড়িতে পরতে ভালোও লাগবে। তো আজকে ওকে বের করে দিয়েছি শার্টটা, তো পরে আছে, বেশ ভালোই লাগছে। তো দেখো আমাদের একদম বিস্কুট ফিনিশ হয়ে গেল। এই বিস্কুট যদি থাকে খুব তাড়াতাড়ি চা খেতে মানে আগ্রহ হয় আর কি। তো তোমরা কমেন্ট করে জানাবে কে কে বেকারি বিস্কুট দিয়ে আমাদের মতো চা খেতে ভালোবাসো। তো যাই হোক দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আমরা মা মেয়ে দুজনে একদম রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। ওর বাপি যাচ্ছে না, ওর বাপি বাড়িতে থাকছে, আর আমরা দুজনেই যাব। দুজনে গেলে একটু বেশি মনে হয় ঘোরাঘুরি হবে, এ দোকান সে দোকান, আর ওর বাপি থাকলে তো তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে আসবে। তো যাই হোক এই যে এখানে যে ভিডিওটা করেছে, এটা আমরা আছি বাজার কলকাতায় আর কি। তো 2-3টে মলে গেলাম, কিন্তু গুনগুনের জন্য দু একটা ড্রেস দরকার ছিল। তো সেরকমভাবে ড্রেস এখনও আসেনি, সামারের ড্রেস। তো তার জন্য দেখাই হলো, আর কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে বাড়ি এলাম। বাড়িতে গরমের দিনে তো আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সানডে, আর সানডে একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল না গো, এখন বেজে গেছে প্রায় 9টা পার হয়ে গেছে। তো সকালে যেমন কাজকর্ম করি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজ সকালে রান্না নাই, তাই এখন বানাচ্ছি টিফিন। তো এখন কি টিফিন বানাবো, গুনগুনের স্যার আসবেন এক্ষুনি পড়াতে, তো তাড়াহুড়ো করে একটু ওকে আমি ওটস বানিয়ে দিচ্ছি সবজি দিয়ে। ওর জন্য না, আমরা দুজনেই ওটস খাবো, আমি আর গুনগুন, আর গুনগুনের বাপি খাবে চিড়ে। তো দুজনের জন্য ওটস বানিয়ে নিচ্ছি। তো ওটসটা কয়েকদিন আগেই কিনে নিয়ে এসেছি, এর আগেও 2 দিন খেয়েছি। যে সবজি ওটসটাই আমাদের বেশি ভালো লাগে। তো তোমরাও খেয়ে দেখো, সবজি ওটসটা অনেকক্ষণ পেটেও মানে ভরা থাকে, পেট ভরা থাকে, আবার খেতেও খুব টেস্টি লাগে, আমাদের তো খুব ভালো লাগে। তো এখন আমি এই যে এই কাপের 1 কাপ নিয়ে নিয়েছি, 1 কাপের একটু কম, এটাতেই অনেকটা হবে, দেখতেই পাবে তোমরা। দুজনের মা মেয়ে দুজনেরই হয়ে গেছিলো। তো এখন প্রথমে আমি কি করলাম, প্রথমে আজকে শুধু ঘি দিয়েই বানাচ্ছি। তো প্রথমে ঘি দিয়ে তার মধ্যে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে সবজিগুলো একটু ভেজে নিলাম লবণ দিয়ে, আর তারপরে দিয়ে দিলাম ওটসটা একটু ভেজে নিতে হবে, তারপরে জল দিয়ে দিয়েছিলাম এই আর কি।
তো এরকম করেই রান্না করি। তো রান্নাটা খুবই ভালো লাগে। তো এবং গুনগুনও খুব খেতে ভালোবাসে, আর আমার তো ভালো লাগে। তো সকালে টিফিন হিসাবে ওটসটা কিন্তু বেশ ভালোই খাবার, কিন্তু প্রতিদিন ভালো লাগবে না, মানে মাঝে মধ্যে অল্টারনেট করে বেশ টিফিনটা ভালোই হচ্ছে। ও আচ্ছা, বলতেই ভুলে গেছি, সবজিতে কি কি ছিল। তো আমার ঘরে যে সমস্ত সবজি ছিল প্রায় আমি সবই দিয়েছি। ক্যাপসিকাম দিয়েছি, তবে সব মানে সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু গুনগুন সবজিটা অত পছন্দ করে না, আর আমি চেষ্টা করি গুনগুনকে সবজিটা খাওয়ানোর, যেটা আর কি সব মায়েরাই করে বাচ্চাদেরকে। তো আমি ক্যাপসিকাম দিয়েছি, বিন দিয়েছি, গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আর অর্ধেক টমেটো দিয়েছি। সবজির পরিমাণ খুবই কম, কিন্তু অনেক রকম সবজি দিয়েই করলাম। তো সবজি দিয়ে করলে কি ভালো লাগে, আর সবজিটাও কেটে যায়, এই আর কি। তো এরকম আমার ওটস কমপ্লিট হয়ে গেল। একটু জল দিয়ে দিলাম, এবার একটু ফুটবে কিনা নেড়ে চেড়ে নামিয়ে আমরা খেয়ে নেব। সবজিটা তুমি বলছো অল্প, আর খেতে গিয়ে আমি দেখলাম এত সবজি যে আমি ওটস মুখে দিচ্ছি না, সবজি মুখে দিচ্ছি, আমি সেটা বুঝতে পারছি। তুমি এত সবজি ভালোবাসো, আমাকেও সবজি দিয়ে দাও, আমারও তো সবজি ভালো লাগে না। আর ওটস খেতে খেতে আর মনে হচ্ছিল যেন সবজি খেয়ে যাচ্ছি, ওটসের তো কোনো পাত্তাই নেই। তো তোমরা তো শুনলে গুনগুন কীরকম সবজি প্রেমী মানুষ, বলে দিল সবজি সম্পর্কে। তো দেখো এখন রেডি হয়ে গেছে, ও আবৃত্তি ক্লাস করতে যাচ্ছে। তো ওর বাপির সঙ্গে যাচ্ছে। আমি তো রান্না বান্না মানে শুরু করে দিয়েছি, এখনো শেষ হয়নি, আমাকে যেতে বললো। আমি বললাম না, বাপির সঙ্গে যা, আমি যেতে পারবো না, অনেক কাজ আছে। তো আমাকে টাটা করে দিল, তো বেরিয়ে গেল। এবার আমি বাকি রান্নাটা এবার সেরে নেবো আস্তে আস্তে। মিষ্টি লিপটা টানো, মিষ্টি লিপটা টানো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে একটা জিরের বস্তা এনেছে, অনেক দিন থেকে রাখা আছে। তো এইটা থেকে আমি জিরেটাকে আর কি মিক্সিতে ডাস্ট করব, জিরে গুঁড়ো পাউডার করব আর কি। তো রোদ্রে দিতে চাইছি, তো আমি এক হাতে চাটতে পারছি না, 5 কিলো না 10 কিলোর বস্তা কে জানে, এটা বুঝতে পারছি না। এত বড় বস্তা এনেছে জিরে। তো তোমরা দেখে ভালো করে বলো তো এটা ক কিলো মানে জিরে আছে এখানে। তো আমার মানে থালাতেও আটছে না, মানে হাত দিয়ে আমি চেপে চেপে রেখে দিলাম। এর মধ্যে কোনো পাখি টাখি আসে না বলে রক্ষা আর কি। তো এখন দেখো যেই রোদটাই 10 দিন আগেই এত ভালোবাসতাম বসে থাকতে, কোনো কিছু রাখতাম না, একদম ফাঁকা করে রাখতাম, সেই রোদে আর যেতে ইচ্ছে করছে না। তো এই সব সমস্ত কাজকর্ম করতে করতে এই যে সোনাটা চলে এলো আবৃত্তি করে দিয়ে, এসে যেন কি একটা বলছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে এখন চলে এসেছি আঙুর গাছ থেকে আঙুর পাড়তে। তো এখন অনেকগুলো আজকে ফল আনা হয়েছে, আঙুর, পেয়ারা, তারপরে একটা স্পেশাল ফল হচ্ছে কুল। এত মিষ্টি কুলগুলো কি বলবো, তো খুব ভালো লাগে। এই দেখো দেখাচ্ছি যে কুল আছে এর মধ্যে, তো কুলগুলো খুবই মিষ্টি, নারকেল কুল। আমার তো খেতে খুবই ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছে একটা খাওয়ার পরে মনে না খেয়েই যাই। তো কুল খেতে গুনগুন বলেছিল কুল খাবো, তাই আনা হয়েছে আর কি। তো এখন ফল টল খেয়ে আবার পড়াশোনা আরম্ভ হবে, আর আমি একটু শোবো। তো সন্ধ্যা টন্ধ্যার পর চলে এসেছি, দেখো একদম রাত্রিবেলায় খাবার করতে। তো এখন কিন্তু আমি রাত্রের খাবার করছি না, সকালের জন্য প্রিপারেশন, যেহেতু মন্ডে। তো সকাল সকাল রান্না বান্না শুরু হবে। তো কিছুটা এখন যদি এগিয়ে রাখি তাহলে খুব ভালো হয়। তো মুগ ডালটা অল্প করে আর ভাজলাম না, যতটা ছিল প্যাকেটে পুরোটাই ভেজে নিলাম, কারণ ভাজা থাকলে সুবিধা হয় রান্নাতে, তখন আর ভাজতে হয় না। তো দেখলাম গ্যাসটাও মোছা আছে, কড়াইটাও ধোয়া আছে। তো মুগ ডালটা পুরোটাই দিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধটা বসিয়েছি, কারণ দুধটা গুনগুনকে দেবো, তো তার জন্য বসিয়ে দিয়েছি। আর ডালটা ভালো করে ভেজে ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রাখবো। তারপরে রাত্রের জন্য কিছু যেমন আটা মেখে, রাত্রের জন্য না সরি সকালের জন্য টিফিন হবে, আটা মেখে রেখে দিয়েছি। আর শাক টাকগুলো সব বানিয়ে রেখেছি। আর এরকম মাছ আছে, মাছটা যদি ভেজে রাখি তাহলে সকালে রান্না করতে আরও সুবিধা হবে। তো মশলাটা করে রাখবো আর মাছগুলো করে ভেজে রাখবো। অনেকটা কাজ তাহলে এগিয়ে গেল আমার। তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ